আপনারা যদি অনেক টাকা বিল জমায় রাখেন তাহলে কি আমরা রাইটস আছে যে সেটা লাইন কাটটা যাওনের আর এত টাকা বাকি আসলো 1 লাখ টাকার মতো বাকি আসলো এরকম যায় সেটা লাইন কাটছি কার বাড়িতে যায় সেটা একটা অনেক ইলিগাল জিনিস পাইছি যেটি আমরা সিজ করে সেটা নিয়ে গেছি কই গেলাম আমরা সব স্টাফরা মিলে সেটা খাইতে লাঞ্চ করতে তারপর আমি বাড়িতে কি কি বানাইছি আর আমরা স্টাফরার লগে যাই সেটা কই ঘুরতে গেছিলাম তো এটা জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট অবধি দেখতে হবে ফটো ভিডিও লাস্ট অবধি দেখো মজা পাবে একদম সেটা ব্লগ স্কিপ করবে না আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়ে গেছিল, সকালবেলা হইলে আমি ঘুম থেকে উঠে সেটা ঘরটর ঝাড়ুটারু দেই। তারপর কালকে রাত্রেবেলার যে তরকারি এটা আসছিল পনিরের, এটা একটু ভালোভাবে জাল দিলাম, জাল দিয়ে সেটা ভাতটাত খাইলাম, খাই সেটা তারপরে সোজা রওনা দিলাম অফিসে লিখা, কারণ আজকে অফিসে অনেক বেশি কাজ আছিল। আজকে আসছিল আমরা একটা হুক লাইনের প্রোগ্রাম, ঠিক আছে, যেটার মধ্যে অনেকজন পুলিশ তারা আইবো, আইসের আমরা লোকে যাই সেটা হুক লাইন ধরবো, ঠিক আছে। তো প্রথমে আইসির সোজা গেলাম কন্ট্রোল রুমে। এখানে একজন আইছিল আমার লোকে দেখা করার লিগা, যে একটা ইয়ে আছে সার্ভিস কানেকশনের লিগা। তো এখানে সবকিছু দেখলাম, দেখে সেটা তারপর আমার এখানে একটু গড়বড় লাগতেছিল, তো একটু চেক করলাম একটা ফিডারের ভিতরে কত কারেন্ট আছে, কত এম্পিয়ার আছে, ঠিক আছে। সবকিছু আমি আমার নিজের হাতেই চেক করছি, করে সেটা তারপরে সোজা রওনা দিছি আমার কল রুমটা চেক করার লিগা, কারণ কল রুমের মধ্যে কিতা কল আছে, কিতা ইম্পর্টেন্ট কল এখনো বাকি আছে, জিডি হইছে না, এডি সব নিয়ে এসে ডিসকাস করি। তো এখানে গেলাম, এখানে যাই সেটা দেখলাম যে 2-3টা কল আছে ইম্পর্টেন্ট, তো এডিতে পাঠাইলাম, পাঠিয়ে সেটা তারপরে গেলাম আমি আমার সার্ভার রুমের মধ্যে। তো সার্ভার রুমে গেছি, যাই সেটা প্রথমেই যেই যে আবার টেম্পারারি কানেকশন, ভাই এই কালী পূজার লিগা যে এত পরিমাণে টেম্পারারি কানেকশন আইতেছে ভাই, প্রত্যেকটা দিন টেম্পারারি কানেকশন দিতে আমি পাগল হয়ে যেতেছি, এত পরিমাণে টেম্পারারি কানেকশন দিছি আমি ভাই, শেষ আমি, ঠিক আছে। তো এখানে টেম্পারারি কানেকশন দিলাম, তারপর এখানে অনেকজন আছে সার্ভিস কানেকশনের লিগা, সার্ভিস কানেকশনও দিলাম, তারপরে আরও অনেকজন আছে নাম চেঞ্জের লিগা, এই সেই বকর চকর সব কিছু ভাই। সকাল আইসে যে কত যে একটা ঝামেলা হয়, মানে 10টা-11টার থেকে একদম কনস্ট্যান্ট 12টা-1টা-2টা পর্যন্ত এরকম পাবলিকের এত একটা ঝামেলা থাকে, তারা বুঝাই, তারা এই করি, তারা অনেক মানে প্রত্যেকটা দিন আলাদা সবার প্রবলেম হয়, সব কিছু করতে না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে। তারপরে মাসি আয় সেরা খুব স্বাদ একটা চা বানায়, একদম চাটা বানায় সেরা আমার দে, একদম পুরো ফ্রেশ ফিল করি, চাটা খাই সেরা বাইরে গেছিলাম গা, যেহেতু আজকে রেড প্রোগ্রাম আসলো, ঠিক আছে। তো আমি আমার গাড়িতে যাই সেরা বয়ে গেলাম গা, আর সব যত পুলিশ টিএসআর আসলো সবাই নিয়ে সেরা গেছিলাম। প্রথমে গেলাম গা একটা ইম্পর্টেন্ট একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আমরা জানি যে একজন কনজিউমার আছে যার 1 লাখের উপরে বিল জমা আছে, ঠিক আছে, 1,20,000 টাকার মতো বিল জমা আছে, যেটা পেন্ডিং আছে। তো আমরা লাইনটা কাটতে হইবই, ঠিক আছে। তো আমরা যেমনি হোক যাই সেটা লাইনটা কাটুম, কারণ এত টাকা জমায় রাখুন। তোমরা নিজে চিন্তা করো, তোমরা যদি কেউ থেকে 1 লাখ টাকার উপরে পাইতা তো তোমরা তো মানে খুঁজবই, ঠিক আছে না। তো আমরা ডিপার্টমেন্টও 1,20,000 টাকার উপর পাই। তো এই ডিজাইন সেরা আগে লাইনটা কাটলাম, লাইনটা কাটতে সেরা সব কিছু শেষ করলাম, তার লোক কথাবার্তা কইলাম। তারপর সামনে গেছি, সামনে যাই সে একটা হুক লাইন পাওয়া গেছে, এখানে যাই সে দেখি সামনে আটটু আগে গেছি, আটটা হুক লাইন পাওয়া গেছে, এটাও রিমুভ করালাম সব কিছু আরামসে। আমার স্টাফ যতজন ছিল সবাই লয়ে গেছি, যাই সেটা যত হুক লাইন আসতো সব শেষ করলাম, সবাই ফাইন টাইন করলাম, ফাইন টাইন করে সেটা যত এক্সট্রা ওয়্যার থাকে হুক লাইনের এটি আমরা নিজের কাছে রেখা দিই, এটি আমরা দেই না। তারপর সামনে গেছি পরে দেখি আরেকটা হুক লাইন, যেটার থেকে অনেক কিছু জ্বালাইতে আসছিল। তো এই সময় তারা বাড়িতে ঢুকছি পরে দেখি একটা গড়বড় পাইছি, ঠিক আছে। তারা বাড়িতে ইলিগাল এসিএসআর আসছিল, এসিএসআর কিন্তু মার্কেটে সেল করে না, ঠিক আছে। তো এই এসিএসআর যে তারটি আছে এই ইডি শুধু আমরা অফিস থেকেই নেয়, ঠিক আছে। তো অফিস থেকে এটা তারা বাড়িতে এত পরিমাণে তার কৈতিকা এলো, ইডি তো আমরা একদম শখে আসছিলাম। তারপরে দেখি না আবার তারা এখানে হুক লাইনও জ্বালানো আসছিল, তো এখানে কয়েছে আমার স্টাফের কয়েছে হুক লাইনটি রিমুভ করলাম। আর এত পরিমাণে এসিএসআর আসলো তাদের কাছে, এটি কৈতিকা আইছে, এটি তো আমরা পুরো শখ হয়ে গেছে। আমি তাদের জিজ্ঞেস করলাম সব কিছু, তাই কইলো কৈতিকা নিছে, কার থেকে কিনছে কিতা না করছে, এটি কিন্তু নর্মাল দোকানে পাওয়া যায় না, স্ক্যাম করে সেটা লওয়া গেছে, ঠিক আছে। তো এটি সব কিছু সিজ করলাম, কারণ এটি সব আমরা টিএসিসিএল এর এটি সব মাল। এখানে আরও অনেক জিনিস আসছিল যেটি তাদের কাছে অবৈধভাবে আসছিল, এটি সবটি আমরা সিজ করলাম। সিজ করে সেটা তারপরে পুলিশ লিয়ে সেটা অন্য জায়গাতে গেছিলাম, যাই সেটা এখানে একটা কল আসছিল, কলটা অ্যাটেন্ড করালাম, আমরা সবাই মিলে সেটা এখানে দেখলাম। এরকম করতে না অনেকটা বেশি লেট হয়ে আসলো, সব যত কল টল আসলো সব, তারপর ফাইন আসছিল, সব কিছু করলাম। হুক লাইন অনেকটি আসছিল, হুক লাইনটির সবটি রিমুভ করলাম। তো দুপুরবেলা তো যাই গরম টরমও লাগে, ঠিক আছে না, আর আমার স্টাফ তারও আয়ে আর পুলিশ তারও আয়ে, তো তারা তো অবভিয়াসলি কিছু খাওয়ান লাগবো। তারপর কতক্ষণ পরে একটু সামনে যাই সেটা দেখি একটা রেল ক্রসিং পড়ছে, তো দেখতে খুবই বেশি সুন্দর লাগতেছিল, সাইড দিয়ে সেটা রেল যেতে আসলো, সামনেই একদম রেল ক্রসিংটা ছিল। তো আমরা আর সব স্টাফরা মিলে সেটা দেখতেছিলাম। তারপরে রেল ক্রসিং সব ছেড়ে দিছে,
তারপরে গেলাম গে সোজা একটা হোটেলের মধ্যে খাইতে, কারণ আমার স্টাফ তারা তো অনেক বেশি হার্ডওয়ার্ক করে, সঙ্গে আজকে পুলিশ তারও আসছিল, তো তারাও ভাবলাম যে কিছু একটা টিফিন করে, যেহেতু তারা কেউ ব্রেকফাস্ট করছে না। তো আমরা এখানে সবাই বসছিলাম এক লগে সবাই লাঞ্চ টাঞ্চ করলাম করে সেটা আবার অফিসে আইসি। অফিসের মধ্যে তো ভাই কাজই শেষ না, এত পরিমাণে কাজ ভাই। একবার ইডা সকালবেলা একবার করছি করে সেটা, তারপরে গেলাম হুকলাইন থেকে আবার আইসেরা তারপরে আবার এখানে সন্ধ্যার সময় বললাম, এখানে আবার এখানে টেম্পোরারি কানেকশন এই আছে, আরও কত এক্সট্রা কত কাজ আছিল, সব কিছু করলাম। এডি করতে করতে আবার মাথা ব্যথা শুরু হয়েছে। আবার একটা মাসে গেছি, মাসে একটা লাস্ট চা দো, তো এই মাসির লাস্ট চাটা খায় সেটা সব ওয়ার্ক আমার ফিনিশ করে সেটা তারপরে সোজা রওনা দিচ্ছি আমার কোয়ার্টারে লেখা। প্রত্যেকদিন দেখা যায় কতটা অন্ধকার হয়ে যায়, মানে কতটা টাইম হয়ে যায় এখান থেকে আইতে। তো কোয়ার্টারে গেলাম, কোয়ার্টারে যাই সেটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে সেটার সঙ্গে সঙ্গে গেলাম জিমে। তো জিমে যাই সেটা আজকে আসলো আমার শোল্ডারের ওয়ার্কআউট। তো যাই সেটা শোল্ডারের ওয়ার্কআউট করতেছিলাম ভাই। যে সময় ওয়ার্কআউট করি তখন বোঝা যায় প্রত্যেকদিন ইচ্ছা করেই না একদম জিমে যাইতে, বাট কিছু না, নিজের হেলথ ঠিকঠাক রেখে গেলে এটা করতে হইব, ঠিক আছে, যাই করুন না গেলে। বাড়িতে আইলাম, সানটান করলাম, পূজা টুজা দিলাম, পূজা টুজা দিয়ে সেটা রান্নার লিগে রেডি করে দিয়েছিলাম। তো আজকে আমি আমার ফেভারিট ডিমের তরকারি রান্না করুম। তো এখানে দেখতে দেখতে খুব সুন্দর একটা সেই একদম ডিমের তরকারি রান্না করে লাইছি। তো অক্ষণে ডিমের তরকারি যেহেতু রান্না করে লাইছি, কালকের একটু পনিরও বাকি আছিল, পনিরটা নিলাম, নিয়ে সেরা তারপর যে সময় প্রথম বাইটটা যে সময় মুখে দিছি ভাই, তোমরা জানো আমি কত সেই রান্না করি ভাই, একদম চুম্মা আছিল, একদম পুরো সেরাভাবে রান্না করছি, খাইছি, খাইটা সেরা একদম সেরাভাবে এনজয় করছি। তো এটা ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করবা, ফলো করবা আমার পেজটারে। আর সবাই কইতেছে আমি রিপ্লাই দিতে পারতেছি না ভাই, এত পরিমাণে ডিএম আইতেছে, আমি যতটুকু পারতেছি আমি এরকম করতেছি। সবাই লিগে এরকম ভাবে আরও এরকম ভিডিও আনতে থাকুম এত বিজি স্কেডিউলের মধ্যে। তোমরা লোক আবার হইতেছে কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা, দেখা হইতেছে কালকে।